close till I get up. তো হাই গাইস, আজ আমাদের ডে 2। তো ডে 2 এর আজকে আমাদের দুটো জায়গা ঘোরার ছিল, একটা হচ্ছে গার্ডাসিনি হিল আর ঘাগরা ওয়াটারফলস। তো দুটোই আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় প্রায় বেজে গেছে তোমার 4:10। তো চলো আজকে আমাদের রুম ছাড়ার দিন, তাই তো? ইয়েস, তারা কোথায় গেল? রেডি? এখনো অনেক বাকি আছে, এই মর্নিং রাইড শুরু হবে। চলো তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। ভালো রুমটা, এই রুমটায় তোমরা আসতে পারো, চাইলে তুমি বলবে, কন্ট্যাক্ট আমি দিয়ে দেবো। এটা ব্যালকনির ভিউ। আর মোহন তো সকাল থেকে ফটোগ্রাফি করছে। এই আমাদের গাড়ি। তো চলো লেটস গো, রাস্তায় দেখা। তো ফ্রেন্ডস, আমরা চলেছি আজকে দ্বিতীয় দিনের আমাদের দ্বিতীয় ট্যুর, ডে 2। আমরা এখন যাচ্ছি এই যে সেই টপ হিলে যে মন্দিরটা, এই মন্দিরে যাব। তোমরা দেখতে পাচ্ছ, আশা করি আমি জুম করেছি। ওই টপ হিলে আমরা যাচ্ছি, গার্ডাসিনি হিল। আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি, সবাই মিলে যাচ্ছি। এই যাও, চললাম। চলো ওখানে গিয়ে একটু অফরোডিং এ না গেলে মজা হয় না, অফরোডিং হালকা করতে হয়। তো আমরা চলেছি গার্ডাসিনি হিলের রাস্তায়, হিলে উঠছি। এই যে তোমাদেরকে পুরো হিলটা দেখাবো, সাবধানে গাড়ি চালিয়ে আসতে হবে, কারণ অনেকটাই এখানটা রাস্তাটা খারাপ টাইপের হতে পারে। যাওয়ার রাস্তা পুরো প্লেস, একটা পার্কিং আছে। তো আমরা পার্কিং গাড়িটা রাখছি আপাতত। আমাদের প্রায় সব গাড়ি চলে এসেছে, মোটামুটি স্ট্যাগিং চলছে। এখানে নাম্বার দিয়ে গাড়ি এন্ট্রি করতে হয়, পুরো বেলপাহাড়ি ডেটা সিস্টেম। তো চলো আমরা হিলে ওঠার সময় তোমাদের দেখাবো ভিডিও। গোয়িং, চলো একদম টপে গিয়ে দেখাচ্ছি। হাইটটা দেখো, চলো ভিডিও পরে করবো, এখান থেকে পড়লে আর ঘর ফেরা হবে না। তো আগে পৌঁছাই, তারপরে তোমরা। আমরা মোটামুটি অনেক করে কষ্ট করে পৌঁছে গেছি, প্রায় আর একটুখানি, দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। আমাদের বেশিক্ষণ লাগলো না অপারেশদা, 4-5 মিনিট লেগেছে। তো এখানটায় তবু তুমি একটু রাস্তাটায় ওঠার মতো জায়গা পাবে, কিন্তু আমরা পৌঁছে গেছি আর মহাদেব। চলো তোমাদের মন্দিরটা দেখাই। জয় শ্রীকৃষ্ণ। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, ভগবানের দর্শন নিয়ে আমরা আরো টপ হিলে উঠবো, আরো ওপর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। রাস্তাটা দেখো শুধু, এই হচ্ছে রাস্তা শুরু হলো। সুন্দর। তবে তো হাত দেখো, পিছনে ভিডিও হচ্ছে তো। সামনে রাস্তাটা ছেড়ে দাও। ভিডিও করো। হ্যাঁ একদম। সৌরভ ভাই আমাদের দেশ সেবা করছে। চলো আমরা উপরে গিয়ে দেখাচ্ছি, পাহাড়টা দেখো। আমরা প্রচুর উঁচুতে আছি এখন, প্রায় 400-450 ফিট উপরে আছি। তোমাদেরকে যে শিব মন্দিরের কথাটা বলেছিলাম, তো আমরা চলে এসেছি। দেখো সেই শিব মন্দির,
সেটা সেই ওপার থেকে দেখাচ্ছিলাম। তো আমরা এখন মন্দিরের সামনে পৌঁছে গেছি। হর হর মহাদেব, জয় ভোলেনাথ। এত কষ্ট করে আসাটা সার্থক। আগে প্রণামটা সেরে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। চলো। জাস্ট ভিউটা দেখো, দেখলে মন হৃদয় সব জুড়িয়ে যাবে। জাস্ট ভিউটা দেখো, ঠিক আছে। জাস্ট ভিউটা। কষ্ট হোক কিন্তু সার্থক। না এখনো অনেকটা foggy weather আছে, তাও এখন বেলা প্রায় 12টা বেজে গেছে। আর অত্যধিক গরম, মানে প্রায় প্রচুর প্রচুর গরম। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি। আমরা এখন টপ সেই মন্দিরের পেছনে আমরা বসেছি, সবাই মিলে একটু রেস্ট করছি। তো পরে ফটোশ্যুট হবে, তারপর আমরা এখান থেকে এখন আমরা চলেছি সোজা ঘাগড়া ওয়াটারফলসের দিকে। তো ঘাগড়া ওয়াটারফলস এখান থেকে 13 কিলোমিটার। তো কিছু কিছু জায়গায় রাস্তাটা একটু খারাপ, কিন্তু এক এক জায়গায় এত সুন্দর রাস্তা, মানে জাস্ট বলার বাইরে, মানে মাখন। তুমি যতক্ষণ না এখানে আসবে, যতক্ষণ না এখানে নিজে গাইড করবে, ততক্ষণ তোমার মনে হবে না রাস্তাটা এত সুন্দর হতে পারে বলে। তো যাই হোক, মাঝ রাস্তায় অনেক জায়গায় বাম্পারও আছে। আর এখানে অনেক গ্রামের রাস্তা, ঠিক আছে, অনেক অনেক জায়গায় গ্রামের ভেতর থেকে যেতে হয়। তো খুব সাবধানে গাড়ি চালাবে। এখানে ছাগল, মুরগি অনেক রাস্তার সামনে রাস্তায় উঠে পড়ে, খুব সাবধানে গাড়ি চালাবে। এই যে সামনে টার্নটা দেখা যাচ্ছে, এই টার্নটা থেকে সোজা বাঁ দিক নিলে ঘাগড়া ওয়াটারফলস, মানে ঘাগড়া জলপ্রপাত। তো যাই হোক, আমরা নিয়ে নিয়েছি বাঁ দিকের টার্ন এবং যাচ্ছি। রাস্তায় প্রচুর প্রচুর বাম্পার আছে এখানটায়, কিন্তু একটুখানি ভেতরে আসার পর থেকে রাস্তাটা পুরো ফাঁকা হয়ে যায় এবং কোনো বাম্পারই নেই। মানে জাস্ট তুমি ভিউটা একটু পরে দেখলে তুমি বুঝতে পারবে যে তুমি একটা কোথাও আছো। মানে এত সুন্দর গ্রিনি, পুরো চার সাইড পুরো গ্রিন পাল, মানে তুমি জাস্ট গাড়ি চালাতে চালাতে মুগ্ধ হয়ে যাবে জায়গাটা, এত সুন্দর। এই যে লেফট সাইডে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এটা ছোলাগড়ার দিকে যাচ্ছে। তো আমরা ছোলাগড়ার দিকে যাব না, আমরা এর পরের টার্নটা নেব বাঁ দিকেরটা। এরপরে বাঁ দিকের টার্নটা নিয়ে সামনে 5 মিনিট। এই যে সামনে আমাদেরকে দাঁড় করিয়ে রেখেছে, এই হচ্ছে চাঁদা কাটছে, সরস্বতী পুজোর চাঁদা। তো আমরা এর আগেও 2 জায়গায় দিয়েছি। তো এখানেও মনে হচ্ছে চাঁদা আমাদের দিতে হবে, পার বাইক 10 টাকা করে। তো ডিল কি ফাইনাল হচ্ছে না? হ্যাঁ, ডিল ফাইনাল হয়ে গেছে, আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। তো চলো দেখা যাক। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি ঘাগড়া ওয়াটারফলস বা ঘাগড়া জলপ্রপাত। জাস্ট ভিউটা তুমি দেখো, মানে অসাধারণ। হ্যাঁ, জলটা একটু কম আছে কারণ শীতকাল, এই সময় বৃষ্টি হয়নি। তো জল সেরকমভাবে ড্যামে যে জলটা থাকে সেই জলটার এখন প্রেসার নেই, যে জলটা ছাড়লে তবে ঝর্ণাটা খুব বড় সড়ো হয়, আর এগুলো অনেকটা ভর্তি হয়ে থাকে। তো জাস্ট তুমি ভিউটা একবার দেখো। তো দেখো, ততক্ষণ আমরা একটু ফটোগ্রাফি করি। এর উল্টো দিকেও যাওয়া যায়। তো আমরা এসেছি তোমাদেরকে পুরো ভালোভাবে ভিউটা দেখাবো বলে। দেখো, আমরা এই পারে এসেছি, এই পারে জঙ্গল আছে আর সেরকম কিছু নেই। তো জাস্ট দূরের তোমাদেরকে ভিউটা দেখাবো বলে এই পারে জঙ্গলটার সাইডে আমরা এলাম। তো এবার আমাদের লাঞ্চ কিছু একটা করতেই হবে, প্রচুর পরিমাণে খিদে পাচ্ছে। তো আমরা লাঞ্চ করতে চলে এসেছি সেই আগেরই, কালকের যে হোটেলটা এসেছিলাম, ওদের স্বাদ এত সুন্দর, মানে তোমার খুব ভালো লেগে যাবে। যদি তোমরা এসে খাও, ভালো লেগে যাবে। মানে আমরা বেলপাহাড়িতে এসে একটা রুম আর একটা হোটেল, মানে খাওয়ার হোটেল যা পেয়েছি না, অসাধারণ। তো যাই হোক, তোমাদের ইচ্ছা হলে তোমরাও আসতে পারো, দাদা খুব ভালো রান্না করে। আর এখানের পরিবেশটা খুব সুন্দর, শান্ত, খুব সুন্দর, দারুণ। আমাদের মাধব আজকে জয়েন করেছিল, এটা মাধব দাদা, এটা আমাদের শুভঙ্কর ভাই, কাকা এসে গেছে। রাজা এখনো হাত মুখ ধুচ্ছে, ওখানে চলে গেছে খাবার। তো আজকে আমাদের খাবার অপরেশ দা, আমরা একই বিরিয়ানি খাচ্ছি। রাইস কে খাচ্ছে? রাইস, ফ্রাইড রাইস। মিন্টু তোমার রাইস? আচ্ছা, চলো আমরা খাওয়ার। তো ফ্রেন্ডস, আমাদের 2 দিন 1 রাত্রির ট্যুর কমপ্লিট।
তো আমরা বাড়ি ফেরার পথে চলেছি। তো মেঘলা ওয়েদার, তাই সাহস করে পুরো রাস্তাটার ব্লগটা করতে পারলাম না, কারণ মোবাইলে আমি করছি। তো যারা আমার ফার্স্ট ব্লগটা দেখোনি তারা আই বাটনে ফার্স্ট ব্লগটা আসছে, দেখে নিও। আর সেকেন্ড ব্লগটা যারা দেখছো তাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই সাপোর্ট করতে থেকো। চলো বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভারত মাতা কি জয়, জয় হিন্দ।